গাজার বিধ্বস্ত ভবন, রক্তাক্ত শিশু, ধ্বংসী স্তূপের মধ্যে বসে থাকে এক কাঁদতে থাকা মেয়ে। খাবার নেই, পানি নেই, ঔষধ নেই, পেটে ক্ষুধা, মুখে কান্না। গাজার শিশুরা মৃত্যুর জন্য প্রতিদিন অপেক্ষা করছে। আর ঠিক তখনই 1000 কিলোমিটার দূরে কেউ এক বোতলে চাল ভরে বলছে, হে আল্লাহ, তুমি নিজ হাতে এগুলো পৌঁছে দাও গাজার সেই ক্ষুধার্ত মুখে। ইসরায়েলের অবিরাম বোমাবর্ষণ আর অবরোধের কবলে গাজা এখন যেন এক মৃত্যুর উপত্যকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা, যাদের অপরাধ একটাই, তারা ফিলিস্তিনে জন্ম নিয়েছে। জাতিসংঘের তথ্য মতে শত শত শিশু শুধুমাত্র খাবারের অভাবে, চিকিৎসার অভাবে, পানির সংকটে মারা যাচ্ছে। আর ঠিক সেই মুহূর্তে লিবিয়া ও মিশরের তরুণরা কোনো উপায়ান্তর না পেয়ে সমুদ্র তটে দাঁড়িয়ে বোতলে চাল, ডাল, খাবার ভরে ভাসিয়ে দিচ্ছে গাজার অসহায় নিষ্পাপ শিশুদের উদ্দেশ্যে। যারা বড় দান করতে পারে না, তারা ছোট কিছু করছে। আর যারা কিছুই করতে পারছে না, তারা দোয়া করছে। মিশর ও লিবিয়ার কিছু সাধারণ মুসলিম তরুণ প্লাস্টিকের বোতলে চাল, লেন্টিল, চকলেট ভরে সাগরে ছুড়ে দিচ্ছে এই আকুতি নিয়ে। হে আল্লাহ, যেন সাগরের ঢেউ এগুলো গাজার উপকূলে পৌঁছে দেয়। তারা জানে না বোতলগুলো পৌঁছাবে কিনা, তারা শুধু জানে হৃদয়ের দোয়া কখনো পথ হারায় না, হৃদয়ের দোয়া কখনো বৃথা যায় না। ঠিক যেমন হযরত মুসা আলাইহিস সালামকে তার মা নদীতে ছেড়ে দিয়েছিলেন আল্লাহর কুদরতের উপর ভরসা করে, আজকের এই ভাইয়েরাও খাবারে ভরা বোতল সমুদ্রে ছুড়ে দিচ্ছেন একই ভরসা নিয়ে। তাদের কণ্ঠে শুধু একটি কথা, হে আল্লাহ, তুমি পৌঁছে দাও। দর্শক, একবার ভাবুন, তারা কিছুই করতে না পারলেও চেষ্টা করছে। আর আপনি, আমি, আমরা কি করছি? আজ যদি আপনার নিজের সন্তান খাবারের জন্য কাঁদতো, তখন আপনি কি করতেন? আজ গাজার প্রতিটি শিশু আমাদের হৃদয়ের পরীক্ষার আয়না। এই বোতল শুধু চাল বা চকলেট নয়, এটা ভালোবাসার প্রতীক, এক আঘাত বিদ্ধ হৃদয়ের চিৎকার। আজ সমুদ্র হয়ে উঠেছে এক দোয়ার বাহক। আসুন, আমরা যেন কেবল দেখি না, আমরাও কিছু করি, কণ্ঠ তুলি, শেয়ার করি, দোয়া করি। কারণ আল্লাহর কাছে কোনো কিছুই ছোট নয়, যদি তা আসে একটি সৎ হৃদয় থেকে। سامحونا، مفيش في مقدرتنا حاجة نعملها لكم. الإزازة دي ممكن মতিন তালুকদার, চলমান বিশ্ব।